গুড মর্নিং ফ্রেন্ডস, ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আবার নতুন একটা ব্লগ নিয়ে চলে এসে দেখতেই পাচ্ছ বাইরেটা উঠানটা একটু ভিজে ভিজে লাগছে, কেননা আমি আজকে উঠোনটা লেপেছি। যেহেতু সরস্বতী পুজো, এই 2 দিন আমার একটু অসুবিধা ছিল। দেখে অসুবিধা বলতে কি একটু আনন্দেই ছিলাম আর কি। ওই দিদির ছেলের বিয়ে তোমাদের এর আগের ব্লকেই দেখতে পাচ্ছ, ওখানে ছিলাম, আসলাম, তারপর আর মানে লেপতে পারিনি আর কি। আজকে যেহেতু সরস্বতী পুজো, আজকে সকালবেলা উঠেই উঠোনটা লেপলাম। দেখো সম্পূর্ণ লেপা হয়ে গেছে। আমার ঘর ধোয়ারও তোমার ঘর ঠর সব মোছা কমপ্লিট। রান্না বসানি, রান্না বসাবো, স্নান ঠানও মানে কমপ্লিট করে নিয়েছি। মাথা ঘষেছি, যেহেতু সরস্বতী পুজো, মানে দেরি হয়ে গেলে দুপুরের দিকে তাহলে আর মানে মাথাটা ঘষতে পারবো না, অনেক বেলা হয়ে যাবে, দেরি হয়ে যাবে আর কি। তা আমি মাথাটা ঘষে নিলাম। তার মধ্যে আবার ঘষলাম কেন, আজকে যেহেতু ওই দিদির ছেলের আবার মানে বউ ভাতের যে নিয়মটা হবে, মানে সেরকম লোকজন তো বলেনি, খালি মানে মেয়ের বাড়িতে যা যা জিনিস যাবে। আগেই তো জানিয়েছি যে আর এক দিদির দেওরের মেয়ে, সে দিদি পারবে না দেখে আমাকে বলছে তুই একটু নাড়ু করে দিবি। তা আমি দেখো এক হাত দিয়ে ই করে যেরকম হচ্ছে সেরকম নাড়ু করে দিলাম। আর ওই কটা আমার ছেলের জন্য আলাদা, যে নাড়ুটা দেখতে পাচ্ছ ওটা আমার ছেলের জন্য। এই কটা নাড়ু, 3টে নারকেলের নাড়ু আর কি যা হয়। তা আমি এখন নাড়ু ঠাড়ু কমপ্লিট হয়ে গেছে, এখন রান্নাটা বসাবো। রান্না আমার কোনো হয়নি, আজকে একটু দেরিতেই বসাবো, তাও তোমার দাদা বেরিয়ে যাবে। তাই দেখো রেডি টেডি হয়ে গেছি, রান্নাবান্না কমপ্লিট করে দুপুরে রেডি হয়ে গেছি। এখন আমরা আর কি বেরোবো। তা দেখো কীরকম লাগছে আমাকে, একেবারে শাকচুনির মতো লাগছে। তোমরা কমেন্টে জানিও যে সত্যি সত্যি শাকচুনির মতো লাগছে। এই দেখো ওকে বলছি তুই একটু তাকা বাবা, একটা ব্লগে দেখা, মুখটাও দেখাবে না, এমনি বলছে রেডি হয়ে গেছে অনেকক্ষণ ধরে। আমরা প্রথমে যাব একটু ঘুরতে। হ্যাঁ, ঘুরতে বলতে কি তোমার দাদা যেখানে ডিউটি পড়েছে সেখানে যাব, সেই পার্কটাতে যাব। আমাদের এখানে লেক পার্ক বলে, সে পার্কটাতে আমি আর ছেলে আর কি যাব। ও অনেকক্ষণ ধরেই বলছে, মানে অনেক দিন ধরেই আর কি বলছিল যে লেক পার্কে যাবো। ওর বাবা যতদিন ধরে ডিউটি পড়েছে লেক পার্কে যাবে, মানে যাবে কি ওই একটা ধান্দা, ওই ভিতরে তোমার বাইক রেস আছে, আছে, অনেক গেম আছে, অনেক কিছু দেখার আছে, ওগুলো আর কি দেখবে। এই কারণে তা আমি তাড়াতাড়ি করে, দেরি হয়ে গেছে দেখে ওটু মুখটা ফুলিয়ে বসে রয়েছে। তা আমি বলছি না না বাবা, এখনও সময় আছে, তুই যেতে মানে অসুবিধা হবে না, তুই চল, অসুবিধা হবে না, আমরা পাবো। তা আমাকে প্রথমে বলছে না তুমি এত দেরি করছো, আমাকে বলছে 12টার থেকে বলছে রেডি হতে বলছে, এত দেরি করছো, আমি তোমার সব জিনিস ফেলে দেবো। তাই সব কিছু নিয়েছে আমার, সারা জিনিস লিপস্টিক, বলছে তুমি এতক্ষণ লাগে তোমার সাথে, সব ফেলে দেবো। তা দেখো ফাইনালি আমরা চলে এসেছি লেক পার্কের ভিতরে। দেখো এখন হচ্ছে সবে ঢুকলাম আমি। এইখানে হচ্ছে প্রথমে এই শোটা দেখবো, 3Dর মানে এইটা 3D, এটা চশমা পরে 3Dর কাজে হয় আর কি, এটা দেখবো। ও প্রথমে চালিয়ে দিল, আমাদের চশমা দিল, আমরা এসে এই যে চালু হয়ে গেলো। প্রথমে ভালোই লাগছিলো দেখতে, যখন মানে চশমাটার মধ্যেই তো আসলে এটা। এবার আমি ওকে বলছি, ও ভয় পাচ্ছে, বলছে বাবাকে ডাকো, ভয় পাচ্ছে। তাই বলে কি তুই চশমাটা খুলে নে। ও তাও খুলবে না, বলছে না আমার ভয় লাগছে। আবার এদিকে দেখবে, এই দেখবো, মানে সুন্দর খুব জিনিসটা, এটা এত সুন্দর, মানে ভালোই লাগলো দেখতে। তো মানে এসেছিলাম লেক পার্কে, কিন্তু এই ভিতরটা দেখা হয়নি, মানে এমনি গেমের ওগুলো দেখেছি, কিন্তু এই ভিতরের এই শোটা দেখা হয়নি। কেননা এরকমই মানে এটাই তো, এটা দেখাচ্ছে, এটার একটা মানে সিনেমার এটা দেখাচ্ছে কীরকম হবে আর কি, সেটা দেখাচ্ছে। আমরা সায়েন্স সিটিতেও দেখেছি, একটু অন্যরকম, ওটা অনেক কিছু দেখায় ওটা আবার। আর ওটা পুরো 1 ঘন্টা, আর এটা হচ্ছে 20 মিনিটের, এটা 20 মিনিটের। ও ভালোই ভয় পাচ্ছিল, তা আমি ওর বাবাকে বলছি তুমি চলো আসো, ভিতরে আসো। ওর বাবা বলছে তাহলে এই না দেখ, না ভিতরে আসবে না আর কি, বলছে না এখন না, পরে। তাই এটা পুরোটাই তোমাদের সাথে মানে করলাম, শেয়ার করতে পারলাম না। আর এই দেখো ওটা পুরোটা তোমাদের সাথে শেয়ার করিনি, মানে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আর এই দেখো ও এটা করছে, পারবে না চালাতে, ওই একা একা নাড়াচ্ছে খালি। এবার চালু হয়েছে। এই ওর বাবা পেছন দিয়ে একটু বাইকটা একটু নাড়িয়ে দেবে, কেন ও একা একা পাচ্ছে না, ওর বাবা ধরে নিচ্ছে, যদি পড়ে যায়। আর ও উল্টা পাল্টা করে দেখো কী করছে। এই চালানোর জন্য ওই এখানে এসছে, ওর বাবার সাথে বলছে মানে আর কি আসবে। এখান থেকে শেষ করে আবার মানে ওদিকটায় আবার যাবে। দেখো এইখানেও হচ্ছে এই খেলা, এটা বন্ধ আছে, এটাই নেই। আবার এখানে হচ্ছে তোমার, এটা হচ্ছে ঢেকির মতো, মানে কীরকম একটা এটা মিউজিক বাজবে যেরকম হবে। দেখো এইটা মানে আর কি বলবো, বাচ্চাদের যত মানে আর কি এখানে সবই হচ্ছে মানে আর কি টাকা দিয়ে আর কি। আর যেহেতু তোমাদের দাদা এখানে ডিউটি পড়েছে, ওই জন্য ওর থেকে টাকা নেয়নি,
ও যখনই আসে এই ভিতরটা ও করে। আমি এর আগে ওর সাথে আমি আসিনি। এখান থেকে ঘুরে টুরে আবার সেই ট্রেন চলবে। দেখো বাচ্চাদের ট্রেন এখানে আমাদের বড়দেরও বসিয়ে দিয়েছে। তা তো তোমাদের দাদা বললো যে আমি আর কি ও একা একা বসতে না, এখানে আমাকেও বসতে। তার মানে আমার দেখা দেখি এরাও মানে বসছে বাচ্চাটা। এরা তিনজন, ওই তিনটে বাচ্চা বসছিল। তারপরে এই যে ইসের ড্রাইভার সে বলল যে তুমিও বসো, অসুবিধা নেই, বসে পড়ো। ওই মেয়েটাও বসে পড়েছে। এখানে অনেকে বড়রা বসছে। দেখো ট্রেন মানে কি বলবো, এক পাক ঘোরাবে সেটাও মানে টাকার খেলে। এখানে হচ্ছে 30 টাকা করে নেবে এক পাক ঘোরার জন্য। এই দেখো আমরা তো সবসময় ঘুরি, তোমার সবসময় ট্রেনে চড়ি আর কি। তাও এই ট্রেনে চড়া আর লোভটা সামলাতে পারলাম না। দেখো যেহেতু আজকে হচ্ছে ভ্যালেন্টাইন্স ডে, তার মধ্যে আবার হচ্ছে সরস্বতী পুজো, দুটোই একসাথে। তা হচ্ছে অনেক মানে দেখো পার্কে ওই দেখো ওইদিকে লোক দেখাই যাচ্ছে, চারিদিকে খালি লোক, জোড়া শালিক, খালি জোড়া শালিক হচ্ছে, খালি জোড়া শালিক। এই দেখো সবার মাথায় বেশিরভাগ আজকে গোলাপ, সবার মাথায় গোলাপ। এখান থেকে ঘুরে আবার দু জায়গায় যাবো। এখানে আবার ট্রেনটা থামিয়েছে, ওই যে একজনকে আবার উঠালো। এও হচ্ছে অফিসে, তোমার দাদাদের সাথেই অফিসে মানে আর কি কাজ করে। এও একসাথে, এও হচ্ছে উঠে গেল। দেখো সব জোড়া শালিক। আর এখানে দেখো সবাই ফ্যামিলিও আছে আবার, বুঝতেই তো পারছো। আচ্ছা সবার মাথায় গোলাপ আছে আবার। তার মধ্যে আবার আজকে বিয়ে বাড়িও সবার অনেকের আছে। আমার সাথে যে মেয়েটা উঠেছে ও বলছে যে আমিও বিয়ে বাড়ি যাবো। তো আমিও বললাম আমিও যাবো আর একটু পরে। তা আমরা আবার চলে এসেছি। ট্রেনটা আবার যেখান থেকে ছেড়েছিলো সেখানেই আবার দাঁড়িয়ে পড়বো, সেখানেই নামবো আবার আর কি। প্ল্যাটফর্ম দেখো, প্ল্যাটফর্মে চলে এসেছি আমরা। এটা নতুনত্ব প্ল্যাটফর্ম। কথা দেখো সবাই ট্রেনে ওঠার জন্য প্ল্যাটফর্মে দাঁড়িয়ে রয়েছে। ট্রেনটা এসে থামলো। এবার আমরা নামবো, এক এক করে সবাই নামবে, আমরাও নেমে পড়বো। এর আগেও আমি দুবার উঠেছি ট্রেনে। ওই ছেলের জন্য উঠতে হয়, আসলে পরে ওর জন্য উঠতে হবে। ও একা উঠবে না, এমনি ওর মাথা ঘোরা, তাই একা উঠবে না। তাই এখানে দেখো এবার ফটো তুলবে, বলছে মা ওই জিরাপে তুলবো, এই করবো। এবার ওখানে একটা শিব ঠাকুর আর কি দেখেছে, শিবেরই ওইখানে ঠাকুর ফটো তুলবে আর কি। শিবের মূর্তিটার সামনে বলছে মা এখানে আমার ফটোটা তুলে দেবা তো। শিবের মূর্তির সামনে ওর ফটোটা তুলে দেবো। ও অনেক ফটো তোলা হয়ে এলো। এবার আমরা বেরোবো আর কি, বেশি এই করবো না। আর এক জায়গায় বললামই তো, দু জায়গায় যেতে হবে। দু জায়গায় তোমার দাদার সাথে, এখান থেকে তোমার দাদার সাথে যাবো, আর যে জায়গায় যাবো সেই জায়গায় আমরা আলাদা যাবো। দেখো সব হচ্ছে পার্কের সামনেই হচ্ছে সব গোলাপ। আজকে যে কত বিক্রি হয়েছে তার কোনো মানে গ্যারান্টি নেই, হিসেব নেই। এবং এখন তোমার বিকাল থাকতে থাকতে তোমার দাদার সাথে বেরিয়ে পড়েছি। দেখো চলেও এসেছি, অনেকটা রাস্তা আমরা। এবার আর কি গাড়িটা রাখবে, গ্যারেজ করবো। প্রথমে বলছিল এক জায়গায় রাখবে, তা ওর বন্ধু দেখে সেখানেও গ্যারেজ করে নিল। যেখানে যাই সেখানেই বন্ধু, যেখানে যাই সেখানেই। এসে দেখো ঢুকে পড়েছি। এখানেও সুন্দর করেছে প্যান্ডেলগুলো, এত সুন্দর করেছে তোমার। আর এখানে এই প্যান্ডেলটা দেখো, এটা হচ্ছে আমাদের কল্যাণী মাঝের চরের প্যান্ডেল। তার এখানে যত হচ্ছে ফোনের ইউটিউব, তোমার ফেসবুক, হোয়াটসঅ্যাপ, তারপরে হচ্ছে টুইটার, সব কিছু আছে এখানে। হচ্ছে সব কিছু দিয়ে একটা প্যান্ডেলেরই করেছে আর কি। দেখতেই পাচ্ছ, ইনস্টাগ্রাম সব কিছু আছে এটার মধ্যে, এটা কোনো কিছু বাদ নেই আর কি। এই বাইরেটা যত সুন্দর, ভিতরটাও তত সুন্দর। ওর খুবই সুন্দর করেছে প্যান্ডেলটা। দেখো খুব সুন্দর করেছে। রাত যত হবে লাইটিংয়ের এগুলো তত সুন্দর হবে। আমি তোমার দাদা ও আস্তে আস্তে ঢুকছে। এবার আমি দেখো এই চারিদিকে দেখো, এটা সবার হাতে একটা করে ফোনের ইসে আছে। দেখো সব কিছু, হোয়াটসঅ্যাপ, টুইটার আর সে সব কিছু আছে একটা করে। প্যান্ডেলটা খুব সুন্দর, আর ঠাকুরের এটা কারুকার্যটাও সুন্দর করেছে, খুবই সুন্দর করেছে। ওইটা দেখে আবার এই পাশে এটাও দেখো রাক্ষসের মধ্যে একটা করেছে, খুবই সুন্দর। এটা প্যান্ডেলের উপরে কারুকার্যটাও সুন্দর, ওর ভালোই লাগছে। দেখো এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ, এটা ফেসবুক, খুব সুন্দর। এখানে মানে হ্যাঁ, আমার ছেলে আবার ওইখানে ফটো তুলবে। এখন আমি বলছি দাঁড়াও বাবা ফটো তুলবো। এবার বেরিয়ে আমরা আরেকটা প্যান্ডেলে যাচ্ছি। এখানে বেরিয়ে এই একটা বড় মাঠের মধ্যে 3টে পুজো হয়, আর 2টো বড় একটা ছোট, খুবই সুন্দর হয় 3টে পুজো। এটাও দেখো খুব সুন্দর প্যান্ডেলটা করেছে, দূরের থেকে দেখতে পাচ্ছ তোমরা, খুবই সুন্দর করেছে প্যান্ডেলটা।
আর এখন আস্তে আস্তে যত মানে এসে সারাদিন তো ভিড় হয়েছে, এখন সন্ধ্যার সময় আরও ভিড় হতে থাকবে। এই প্যান্ডেলটা মানে মাঠটা সব ভিড় হয়ে যাবে। আর চারিদিকে মেলা দোকানপাট এখানে প্রতি বছরই হয়, প্রতি বছরই সুন্দর করে প্যান্ডেল। আর প্রতি বছরই এই সে মাঠের ঠাকুরগুলো সুন্দর হয়, প্যান্ডেলগুলো সুন্দর হয়। সরস্বতী পুজো আমাদের এই মাঠেরটাই মানে এখানে যে মাঠে প্যান্ডেলটা হয় এটাই হচ্ছে সবথেকে সেরা পুজো হয়। দেখো এখানে হচ্ছে সব হচ্ছে মানে কাঠের পুতুলের দিয়ে কারুকার্য করা প্যান্ডেলটা। বাইরেটাও পুরো কারুকার্য করা কাঠের প্যান্ডেলে, এটাও সুন্দর করেছে দেখো। আর এটা হচ্ছে কাঠি দিয়ে করে সুন্দর বেড়ার মতো করে দিয়েছে। আবার দেখো সামনে এরা আবার সেলফি তুলতে ব্যস্ত খুব। ভিতরটাও খুব সুন্দর করে দিয়েছে। দেখো সব কাঠের পুতুল, মানে কোনো কিছু বাদ নেই, কাঠের পুতুল। ওপরে দেখো ওপরের ইগুলো সে কারুকার্য খুবই সুন্দর, মানে দুটো প্যান্ডেলের এটাই ভালো লাগছে, খারাপ কিছু হয়নি, খুবই সুন্দর হয়েছে দুটো প্যান্ডেল। আর একটা প্যান্ডেল আছে ওটা ছোটোর মধ্যে, ওটাও খুব সুন্দর করেছে, ওটাও তোমাদের সাথে শেয়ার করবো। ওটাও দেখো, দেখতে থাকো ভিডিওটা, মাঝখান থেকে কেউ স্কিপ করবে না প্লিজ, ভিডিওটা টানা দেখো। আর এখনও পর্যন্ত আমাকে যারা সাপোর্ট করোনি তারা প্লিজ সাপোর্ট করো, লাইক দাও অ্যান্ড কমেন্ট করে জানাও অ্যান্ড ভিডিও শেয়ার করে দাও, শেয়ার করে লাইক অ্যান্ড বাটনটা টিপে দাও অ্যান্ড সাবস্ক্রাইব করে দাও। তোমাদের বন্ধু বান্ধব যত যা আছে, আত্মীয় স্বজন, কাকিমা জেঠিমা যা আছে সবার কাছে ভিডিওগুলো শেয়ার করে দাও। ভিডিওগুলো প্রচুর পরিমাণে শেয়ার করো তোমরা, আমাকে অনেক তোমরা সাপোর্ট করেছো, আমি যে আরও প্রচুর পরিমাণে সাপোর্ট করো। এই দেখো আমরা হেঁটে আরেকটা প্যান্ডেলে যাচ্ছি। আর দেখো মেলার থেকে গিয়ে এখানে কিছুই কিনবো না, এখানে মেলার দাম ভালোই থাকে, দাম ভীষণ দাম থাকে এই মেলায়। কেনার ইচ্ছা ছিল কিন্তু কিনবো না, কারণ এখন ওই যে বললাম আর এক জায়গায় যেতে হবে, সেখান থেকে কন্টিনিউ ফোন করে যাচ্ছে। তা আমি বলছি আমি রেডি আছি, অসুবিধা নেই, গিয়েই আমি বেরিয়ে পড়বো। তা বলে ঠিক আছে। আর এখানে দেখো, এখানেও দেখো ছোটোর মধ্যে দেখতে মানে খুবই সুন্দর করেছে প্যান্ডেলটা। দেখো এখানে হচ্ছে কুলো দিয়ে ডেকোরেট করে দিয়েছে, কুলো দিয়ে পাখা দিয়ে এটা হচ্ছে করেছে প্যান্ডেলটা। আর তোমার দাদা দেখো সেলফি তুলতে ব্যস্ত, আর আমি ভেতরে গেছি গিয়ে দেখো। আর তোমার দাদা বাইরেই আছে, এখনও সেলফি তুলছে। দেখো এইসব ভিতরটাও খুব সুন্দর করেছে। দেখো তো এটা হচ্ছে ঠাকুরের মুখটা, খুবই সুন্দর, অসাধারণ অসাধারণ। আমার তো ভালোই লেগেছে, তোমাদের কেমন লেগেছে আমাকে কমেন্টে জানিও। 3টে প্যান্ডেলের মধ্যে কোন মানে প্যান্ডেলটা সেরা হয়েছে আমাকে কমেন্ট করে জানিও প্লিজ, কমেন্ট করে জানিয়ে দিও 3টে প্যান্ডেলের মধ্যে কোন প্যান্ডেলটা সেরা হয়েছে, কমেন্ট করে জানিও। এই দেখো কারুকার্যটা খুবই সুন্দর হয়েছে, 3টে মানে প্যান্ডেলের কারুকার্য খুবই সুন্দর। এবার কোনটা তোমাদের বেশি ভালো লেগেছে সেটা আমাকে একটু শেয়ার করে জানিয়ে দাও। দেখো ঝাঁটা ঠাটা দিয়ে সবই প্যান্ডেলটাকে করে সাজিয়েছে। এখানে আর বেশিক্ষণ থাকবো না, এবার এখান থেকে বেরিয়ে যাবো। গিয়ে দেখো মেলা দিয়ে এখন বেরোচ্ছি। তা এখান থেকে একটু দেখতে দেখতে যাচ্ছি কী বসছে, মানে কিনবো ভেবেছিলাম, তারপর তোমার এতবার ফোন করছে, এদিকে সন্ধ্যা হয়ে গেছে, ওখানেও তো যেতে হবে, এই জন্য দেরি হয়ে যাচ্ছে। দেখো ওই জন্য তাড়াতাড়ি বেরিয়ে পড়বো। আর আমার ছেলে যেন মেলায় আসলে পরে ওই একটা জিনিসই ওর পছন্দ, মথুরা কেক। মথুরা কেক খাবে, ও বলছে আমি মথুরা কেক খাবো। তারপরে আমরা বললাম হ্যাঁ ঠিক আছে চলো বেরাই, তারপর যাওয়ার সময় তোমাকে মথুরা কেক খাইয়ে নিয়ে যাবো। তা আমরা চলে এসেছি ফুচকার স্টলে, এখানে আমি ফুচকা খাবো, ফুচকাটা খেয়েই বেরোবো। তা অনেকদিন ফুচকা খেতে ইচ্ছে করছিল, তা আমাদের এসে করা বসে না ঠিকঠাক। এই দেখো আমি দাঁড়িয়ে ফুচকা খাচ্ছি, তোমার দাদাকে বলছি ভিডিওটা করো, এবার একটা মুখে দেবো। দেখো আবার তুলছে ফুচকাটা দেখো মুখে ঢুকিয়ে নিলাম পট করে। তোমরা যে খাবে চলে আসো খেতে ফুচকাটা। আমি বলছি দেখলাম কি কম আছে, ঝালটা কম লাগছিলো আমাকে, তা আমি ওনাকে আবার বললাম আমি যে একটু ঝালটা দিতে। আর ওই বাচ্চাটা দেখো আমিও বললাম, বাচ্চাটা জল দিয়ে আলু দিয়ে খাচ্ছে, এই বাচ্চাটাও জল আলু দিয়ে খাচ্ছে ফুচকা দেখো। আর আমি কতগুলো ফুচকা বেশি খাবো না, অবশ্য 20 টাকার বেশি খাবো না, কেন ওই বাচ্চাটা দেখো টপ টপ করে মুখে ঢুকেছে বাচ্চাটা, ওতে আমার থেকেও স্পিড বেশি ফুচকা খাওয়ার বাচ্চাটা। তোমার দাদা সবসময় খায় আমার পাত থেকে নিয়ে খায়, তাই আমি ওকে ইশারায় বলছি যে তুমি খাবে। ও বলছে না, হাসছে, খালি হাসছে আমার সাথে দেখে। আর মহিলাটা বলছে কি 20 টাকার খাবে, আমি বলছি হ্যাঁ 20 টাকার খাবো, 10 টাকার বেশি দেবে বলছে। আমি বলছি হ্যাঁ 10 টাকার বেশি দাও, 20 টাকার খাবো। তা আমি ওকে বারবার বলছি তুমি ফুচকা খাবে, ও বারবার না করছে, আর আমি ওকে বারবার খেপাচ্ছি যে ফুচকা খাও ফুচকা খাও। হ্যাঁ ও যতবার না করছে ততবার আমি
করছি, তুমি খাও খাও। ও হাসছে। ক টাকার 20 টাকার কাছাকাছি ফুচকা খেয়ে নিলাম। তারপরে আমি এখন বললাম তুমি ভিডিওটা একটু বন্ধ করে দাও। তারপর তো তুমি কেননা ওকে তারপর আমি খাওয়াবো। তারপরে এই যে দেখো চলে এসেছে তোমার দাদা একটু ঘুগনির দোকানে ঘুগনি খাবে। তা আমি এখান থেকে বলছি, তো আমাকে বলছে খাওয়ার কথা, তো আমি বলছি না তোমার থেকে একটুখানি খাবো, আলাদা করে ঘুগনি নিতে হবে না, তো জাস্ট ওর থেকে একটুখানি আমি খালি টেস্ট করব। আর ওই দেখো সব এরা বসে বসে ওখানে, ওরাও ঘুগনি খাচ্ছিলো বসে বসে। তো এখন বেরোবো। এই দেখো মথুরা কেকের জায়গায় চলে এসেছি। মথুরা কেক নেবে আমার ছেলে, মথুরা কেক না নিয়ে যাবে না, বলছে এখানে আমি খাবো, খেয়ে আবার মানে নিয়েও যাবে, মানে খেলে শুধু হবে না, বাড়ি নিয়ে গিয়ে খাবে। দেখো এরাও মানে নিতে এসছে। তা আমরা বলছি আমাদের গরম গরম ভেজে দাও, তা আমাদের গরম গরম ভেজে দিচ্ছে আর কি। আর এদের এই 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 ঠান্ডাগুলোই দিয়ে দিল। আমরা গরম ছাড়া নেবো না। এবার আমার ছেলে বলছে না গরম, ওই জন্য এই ছ্যাঁকা খেয়েছে, আমি খাইয়ে দিলাম। আর দেখো বেরিয়ে গেছি আমরা এখান থেকে, বেরিয়ে আবার আর এক জায়গায় যাবো। এখান থেকে তাড়াতাড়ি করে বেরিয়ে, কারণ এত ফোন করছি ওখানে কেকটাও ঠিকমতো খেতে পারলাম না। বাড়ির পথে চলে এসেছি। দেখো আজকে লাইটিংয়ের সন্ধ্যাবেলা খুবই মানে লাইটিংটা জ্বালানো, এটা দেখতেই পাচ্ছ। দেখো বাড়িতে ঢুকে 1 সেকেন্ড দেরি করিনি, বেরিয়ে গেছি আমরা। দেখো টোটোতে উঠে পড়লাম, সবাই মিলে টোটোতে করে এখন যাচ্ছি। এই দেখো এটা হচ্ছে আমার বৌদির দিদির মেয়ে, আর এটা হচ্ছে আমার আর এক বৌদি, পিসির ছেলের বউ। এরা আমরা সব যাচ্ছি হচ্ছে আমার আর এক দিদির বাড়ি। এই দেখো চলে এসেছি দিদির বাড়িতে। আর আমি বলছি তুই নাইটি পরে আছিস কেন? হ্যাঁ আজকে না তোদের বাড়ি বউ। তো এটা হচ্ছে আমার দিদির মেয়ে, এটা আমার যে বড় দিদি সেই দিদির মেয়ে, বাড়ির সব থেকে বড় মেয়ে। আর এই হচ্ছে তার ছেলের বউ। যে বিয়েতে গেলাম তার হচ্ছে আজকে বউয়ের। আমি বলছি কই এই কোণে কই, একে এখন সাজানো হয়নি কমপ্লিট। তা আমরা রাত্রিবেলা এখন খেতে বসে পড়েছি। বুঝতেই তো পারছো নিজেরা আমরা বেশি জন না, তার জন্য না ঘরোয়া রান্না, মাছ ডাল ভাত বেগুন ভাজা এই সমস্ত হয়েছে। দেখো ওকে সাজানো কমপ্লিট হয়েছে, হালকার মধ্যে সাজানো হয়েছে নিয়মটা করার জন্য জাস্ট। আবার বাড়ি ফেরার পথে চলে এসেছি। তাই আমি বললাম তোমরা যাওয়ার সময় ভিডিও তুলে, এবার আসার সময় হাই তুলবো না, এই করো হাই বলো। সবাই হাই বলছে। দেখো তোমাদের এবার চলে এসেছি। আমি আর ব্লগটা বেশি দূর বাড়াবো না, এখানেই মানে শেষ করতে চাই। তার আগে বলছি যে যেরকম পারছো আমাকে প্রচুর পরিমাণে সাপোর্ট করো, আরও প্রচুর পরিমাণে সাপোর্ট করো, ভালোবাসো। আবার নতুন আর একটা ব্লগ নিয়ে তোমাদের সাথে শেয়ার করো। টাটা বাই বাই অ্যান্ড গুড নাইট।